বিসমিল্লাহ রহমান রহিম। আহ, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মামুন, আহ, আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সামনে উপস্থিত এলাকাবাসী, আমার দলীয় নেতা কর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে মূল আকর্ষণ শিক্ষার্থী বন্ধুরা, আসসালাম আলাইকুম। অসংখ্য মেধাবী মুখের মিলনের আজকের এই মিলন মেলা, নিঃসন্দেহে এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আহ, আমার বিশ্বাস আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব। যেই প্রশ্নগুলো এতক্ষণ ওরা আমাকে করেছে, এই প্রশ্নগুলো থেকে দেখলেই বোঝা যায় যে এরাই একদিন এদের মতনই সারা বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ফারজানা, ইফরাত, সাথী, সাবিনা, সবাই এরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কাজেই প্রিয় বন্ধুরা, প্রিয় ছোট বন্ধুরা, তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, অসংখ্য শুভেচ্ছা। তোমরাই হচ্ছ আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ। স্কুল মাদ্রাসার আমার প্রিয় কিশোর তরুণ বন্ধুরা, তোমাদের মতন কিশোর তরুণ কিংবা আমরা যারা জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আমাদের সবার জন্য কিন্তু একটা চরম সত্য হচ্ছে যে জীবনের যেই প্রশ্নটা আমাকে সাকিব মনে হয় করেছিল, জীবনের সফলতার জন্য কিন্তু কোনো, সরি, সাকিব না, খুব সময় সাথী করেছিল, ও বোধহয় ডাক্তার হতে চায়, যে অঙ্ক ভালো লাগে না ওর। আহ, তার উত্তরে যদি আবারও বলতে হয় যে জীবনের সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট কোনো পন্থা নেই। কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, বিভিন্ন জনের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায়। এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায়। এবং এই অবস্থায় কিন্তু